আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আর ভালো থাকেন সর্বদাই কামনা করি। আরএফ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আর স্বাগতম আপনাদের আরএফ ইলেকট্রনিক্সের আরও একটি নতুন ভিডিওতে। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফ্লাইব্যাক। তো আমরা অনেকেই ফ্লাইব্যাক নিয়ে প্রবলেমে পড়ে থাকি। দেখা যায় অনেক ফ্লাইব্যাকে নাম্বার মুছে গেছে, তো এর পরিবর্তে আমরা কি ফ্লাইব্যাক লাগাবো, অনেকে প্রবলেমে পড়ে থাকি। তো আজকের এই ভিডিওটা নতুনদের জন্য অনেকটা হেল্পফুল হবে। তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তীতে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো আপনি পেয়ে যান। ভিডিওর শেষে আপনাদের 18টি ফ্লাইব্যাকের সাথে পরিচয় করে দিব। এই 18টি ফ্লাইব্যাকের যে কোনো একটি ফ্লাইব্যাক লাগালে আপনাদের কাজ হয়ে যাবে। তো ভিডিওটি স্কিপ করে না দেখার জন্য অনুরোধ করছি। যদি স্কিপ করে দেখেন তাহলে মূল্যবান কিছু তথ্য মিস করে যেতে পারেন। তো কথা আর বাড়াবো না, ফিরছি ইন্টার পর। নতুন কিছু করার প্রচেষ্টায় আরএফ ইলেকট্রনিক্স। ওয়েলকাম ব্যাক। তো আপনারা আমার হাতে যে ফ্লাইব্যাকটি দেখতে পাচ্ছেন তার মধ্যে কোনো নাম্বার নেই। এখন কিভাবে বুঝবো এটি কি ফ্লাইব্যাক এবং এর পরিবর্তে কি ফ্লাইব্যাক লাগানো যাবে? তো আমরা এই সকল বিষয়ই আজকে জানবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এখানে আমরা এই ফ্লাইব্যাকটির সাথে পরিচিত হয়ে নেই। তো আমি যে ভেরিয়েবলটি ধরছি সেটা হচ্ছে ফোকাসের ভেরিয়েবল এবং নিচেরটা হচ্ছে স্ক্রিন ভেরিয়েবল। আর যদিও আমরা ফ্লাইব্যাকের সাথে পরিচিত, তারপরেও আমি নতুন করে পরিচিত হইতেছি। তো এখানে যেই ক্যাপটি ধরছি এটা হচ্ছে এক্সট্রা হাই টেনশন, এটা থেকে এসটি বের হয় এবং এটা হচ্ছে স্ক্রিন অর্থাৎ G2 আমরা বলে থাকি, এবং এটা হচ্ছে ফোকাস যেটা আমরা বেসে লাগাই। ফোকাস যে একটা পিকেটিভের মিডলে যে পিনটা থাকে। তো এখন আমরা যে ফ্লাইব্যাকের যে পিনগুলো আছে, তো আমরা ফ্লাইব্যাকের পিনগুলোর সাথে পরিচিত হব। 1 2 3 4 5 6 7 8 9 10। তো মূলত 10টি ফ্লাইব্যাকের পিন পরিমাপ করেই আমরা ফ্লাইব্যাকের কোনটির পরিবর্তে কোনটি লাগানো যাবে তো তা নির্ধারণ করতে পারি। তো তা নির্ধারণ করার জন্য আমাদের এই পিনগুলোকে মেপে নিতে হবে। তো পিনগুলোকে মাপার জন্য আমি এখানে একটি মাল্টিমিটার নিচ্ছি। তো মাল্টিমিটারকে আমরা ওহম সিরিঞ্জে রাখবো। ওহম সিরিঞ্জে রেখে আমরা এই ফ্লাইব্যাকটিকে মেজার করব। তো প্রথমে আমরা মিটারটিকে টেস্ট করে নেব যে আমাদের মিটারটিকে ঠিক আছে কিনা। তো দেখেন আমাদের মিটার ঠিক আছে। তো আমরা ফ্লাইব্যাকের 1 নাম্বার পিনটার সাথে একটি লিড কমন করে নেব, তারপরে পুনরায় মাপা শুরু করব। 1 2 ঠিক আছে, এবং 3এও রিডিং আছে, 4-এ রিডিং আছে, 5-এ রিডিং আছে, 6-এ রিডিং আছে। তো 6-এ রিডিং আছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং 7-এ রিডিং নাই, 8-এও রিডিং নাই, 9-এ রিডিং নাই এবং 10-এ রিডিং আছে। ঠিক আছে, তো আমরা যেহেতু 1 থেকে 6 পর্যন্ত রিডিং পেলাম, তো আমরা এখন 7 নাম্বার পিন থেকে মাপা শুরু করব। তো 7-এ কমন দিলাম, 8-এ দেখি রিডিং আছে কিনা। হ্যাঁ, 8টি রিডিং আছে, এবং 9-এ রিডিং নাই, 10-এ কোনো রিডিং নাই। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু ফ্লাইব্যাকের মাপ অটোমেটিক পাইছি। তো আমরা এখন 9 নাম্বার টার্মিনাল থেকে দেখব 9-10-এ কোনো রিডিং আছে কিনা। তো দেখেন 9-10-এ কোনো রিডিং নাই। তো আমরা এখন যে ফ্লাইব্যাকের মানটা পেলাম, অর্থাৎ তো একটু যদি খেয়াল করেন তো দেখেন এখানে কোনো নাম্বার নাই। তো এখন কিভাবে বুঝবেন? তো যেভাবে আমরা ফ্লাইব্যাকের পিনটা মাপছি, তো এভাবে পিন মেপে যদি আপনারা ফ্লাইব্যাক লাগান সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। কিন্তু আমরা পিনের মাপ পাইছি 10-10 ফ্লাইব্যাক। আপনার যে 10-10 ফ্লাইব্যাকই লাগাতে হবে এমন কোনো কথা নাই। তো এই পিনটার সাথে যে ফ্লাইব্যাকের পিন ম্যাচ করবে আপনারা সেই ফ্লাইব্যাকেই এখানে লাগাতে পারবেন। তবে একটি সতর্কবার্তা দিয়ে রাখছি, যদি কোনো ফ্লাইব্যাক নিজের অভিজ্ঞতা লাগাতে চান, যে সন্দেহ আছে, তো সেই ফ্লাইব্যাকের ক্ষেত্রে
পিকচার টিউবে লোড দেওয়ার পূর্বে হিটার ভোল্টেজ এবং 180 ভোল্টেজটা চেক করে নেবেন, এসটিটা চেক করে নেবেন, তারপরে টিউবে লোড দিবেন, নয়তো টিউব ক্ষতিগ্রস্ত হতে পারে। এখন আমরা ফ্লাইব্যাকের কোন পিনটের কী কাজ এবং কোন পিনটের কী নাম তা জেনে নেই। তো আমরা ফ্লাইব্যাক মেজার করে যে 1 থেকে 6 এবং 10 যে টার্মিনালটা পেয়েছিলাম, তো এটা সাধারণত আপনার একটি কয়েলের সাথে সংযুক্ত করা থাকে। তো সে কারণে 1 থেকে 6 এবং 10-এর মধ্যে আমরা এর পরিমাপ করে পেয়েছিলাম। এর মধ্যে 1, 2, 3, 5 এবং 6 এই 5টা হচ্ছে হরিজন্টাল আউটপুট এবং এই 5টার মধ্যে যে 2 নাম্বার যে টার্মিনালটা আছে এটা হচ্ছে যে আউটপুট ট্রানজিস্টরের যে কালেক্টর থাকে, তো এই কালেক্টরে এই কানেকশন দেওয়া হয়। তো এই কানেকশনটা দিয়ে মূলত ফ্লাইব্যাকটাকে কন্ট্রোল করা হয় এবং ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে সুইচিং করে ফ্লাইব্যাকটি রানিং করা হয়। এবং 4 নাম্বার পিনটে যেটি দেখছি সেটি হচ্ছে B+, যেখানে 100 থেকে 110 ভোল্ট সাপ্লাই দেওয়া হয়। 7 নাম্বার পিনটি হচ্ছে গ্রাউন্ড এবং 8 নাম্বার পিনটি হচ্ছে হিটার ভোল্টেজ। হিটার ভোল্টেজ কি, পিকচার টিউবের পিছনে যে একটি ফিলামেন্ট থাকে, তো ফিলামেন্টটি জ্বালানোর জন্য আমাদের হিটার ভোল্টেজ প্রয়োজন হয়। হিটার ভোল্টেজ সাধারণত 4 থেকে 7-8 ভোল্ট হয়ে থাকে। তো এই হিটার ভোল্টেজ না থাকলে পিকচার টিউবে আলো আসবে না। পরবর্তী আমরা দেখতে পাচ্ছি ABL ভোল্টেজ। তো ABL ভোল্টেজে মেইন আইসি থেকে একটি সাপ্লাই দেওয়া হয়, সামথিং একটা ভোল্টেজ দেওয়া হয় 4-5। তো এটা একটা রেজিস্ট্যান্স হয়ে ABL পিনটে আসে। তো এই পিনটে যদি ভোল্টেজটা না আসে তারপরেও আলোর কিছুটা সমস্যা দেখা দেবে এবং এই ভোল্টেজটা না থাকলে 180 ভোল্টেজ অথবা আদার্স অন্য কোনো জায়গায় স্পার্কের মতো এরকম সমস্যা দেখা দিতে পারে। 180 ভোল্ট হচ্ছে ভিডিও আউটপুট ভোল্টেজ। 180 ভোল্ট ভোল্টেজ না পাওয়া গেলে ভিডিওতে প্রবলেম দেখা দেবে। এখন আসি ফ্লাইব্যাক নিয়ে। তো আমার কালেক্ট করা কিছু ফ্লাইব্যাক আপনাদের মাঝে শেয়ার করব। হ্যাঁ, আপনারা ঠিকই ধরছেন, ভিডিও শুরুতে যে আমি 18টি ফ্লাইব্যাকের কথা আপনাদের কাছে বলেছি, সেই 18টি ফ্লাইব্যাক এখানে আমি শেয়ার করব। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে PSC25 সিরিজের আমি 13টি ফ্লাইব্যাক উল্লেখ করে দিয়েছি। তো আপনারা এটি নোট করে রাখতে পারেন অথবা স্ক্রিনশট করে রাখতে পারেন। তো 10-10-এর পরিবর্তে আপনারা এই ফ্লাইব্যাকগুলো ব্যবহার করতে পারবেন। তাছাড়াও লক্ষ্য করে দেখেন যে আমি আলাদা আরও 5টি সিরিজের ফ্লাইব্যাক এখানে উল্লেখ করছি। তো সিরিজ আলাদা হলেও এর পিন ডায়াগ্রাম কিন্তু একই। তো ইচ্ছা করলে আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন। তবে এখানে আমি যেহেতু আলাদা করে দেখাইছি, তো এখানে আমি একটা ইনফরমেশন দেব যা আপনাদের কাজে আসতে পারে। আপনারা যদি 21-এর ঊর্ধ্বে অর্থাৎ 25 থেকে 29 ইঞ্চি টেলিভিশনে ফ্লাইব্যাক লাগানোর কথা চিন্তা করে থাকেন, তাহলে এই সিরিজের ফ্লাইব্যাকগুলো বেস্ট হবে বলে আমি মনে করি। কেননা এই সিরিজের ফ্লাইব্যাকগুলো প্রচুর এম্পিয়ার হয়ে থাকে এবং হাই টেম্পারেচার শোষণের ক্ষমতা রাখে। তো প্রথম সিরিজের নিয়ে কিছু বলার নাই আমার, কেননা 14 থেকে 21 ইঞ্চি বর্তমানে কমন। তো 25 থেকে 29 ইঞ্চি টিভি এই সকল টিভি বর্তমানে তেমন দেখা যায় না। তো এই ফ্লাইব্যাকগুলো অনেক পপুলার আছে। তবে 25 থেকে 29 ইঞ্চি টিভির মধ্যে আপনার 13 নাম্বার যে ফ্লাইব্যাকটা দিয়েছি BSC253110, এই ফ্লাইব্যাকের টেম্পারেচার অনেকটা ভালো, ব্যবহার করতে পারেন অথবা চায়না কিট আলট্রা স্লিম সার্কিটও ব্যবহার করতে পারেন। সময় স্বল্পতার কারণে এখানে বিদায় নিতে হচ্ছে। ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক দিয়ে যাবেন, আর ভালো না লাগলে ডিসলাইক দিতে ভুলবেন না। আর এই রিলেটেড ভিডিও যদি আপনারা চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো এপিসোডে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।